আমি ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। আমার যে এত বড় সর্বনাশ করলো, আমার ছেলেকে জানিয়ে নিল, আমি তাকে ছাড়বো না। আমি সব শেষ করে দেবো, আমি সব শেষ করে দেবো। মা তুমি এরকম করো না, দেখো পুলিশ তো তল্লাশি চালাচ্ছে, হতেই পারে যে দুলাল এখনো বেঁচে আছে। ওই আগুনের মধ্যে, ওই আগুনের মধ্যে আমার ছেলেটা বেঁচে আছে, এসব বলে আমাকে সান্ত্বনা দিতে চাইছিস? ও বাবা গো, আমার ছেলেটা কত কষ্ট পেয়েছে। বৌদি কি করছো কি? আমি দেখছি। দেবা তুই একটু জলের ব্যবস্থা কর, আমি দেখছি। দোকানের ভেতরে কোনো বডি পাওয়া যায়নি। কেউ মারা যায়নি লক্ষ্মী দেবী। ঠাম্মু একটু শান্ত হও, একটু শান্ত হও, দোহাই তোমার। মা তো আজ অব্দি কারোর কোনো ক্ষতি করেনি। তুমি তো জানো তোর বড় বৌমার সঙ্গে সবসময় স্বয়ং মা লক্ষ্মী থাকি, কোনো ক্ষতি হতে দেবে না তোমার নাতিকে, আমি বলছি। ওটা ঠাম্মু, তুমি তোমার ইষ্ট দেবতার উপর ভরসা রাখছো তো বলো? হ্যাঁ, তাহলে ভরসাটাই তুমি রাখো, বিশ্বাস রাখো, কিচ্ছু হবে না তোমার নাতি সুস্থ হয়ে ফিরে আসবে। ঠাম্মু একেবারে সুস্থ হয়ে ফিরে আসবে। এত কিছু করেও আমার চিনিকে আমি লন্ডন পাঠাতে পারলাম না, সেই পালিয়ে গেল। কিসের জন্য রেখেছিলাম তোদের? স্যার আমরা অনেক দূর অবধি দেখেছি স্যার, গাড়ি থামিয়ে আমরা এদিক ওদিক চেক করেছি স্যার, কিন্তু ম্যাডামকে আমরা কোথাও আর একটা কথা শুনতে চাই না। Just get out. Get out! বাবা বাবা আমাদের বেরোতে হবে। চিনি বাড়িতে নেই, ও পালিয়েছে। তার মানে চিনি ওই লক্ষ্মী দাসের লক্ষ্মী ভাণ্ডারের উদ্বোধনে গেছে। হ্যাঁ বাবা, আমাদের বেরোতে হবে। বাবা চিনি যেখানে গেছে ওখানে ব্লাস্ট হয়েছে। চিনি কখন গেছে আমরা কিচ্ছু জানি না। চিনি ঠিক আছে কিনা সেটাও তো জানি না। তাই বাবা আমার মনে হয় বেরোনো উচিত। আমি সেটাই তোমায় বারবার বলছি। ও কখন পালিয়ে গেছে সেটাও তো জানি না, ব্লাস্টের আগে না পরে। তুমি কি কিছু জানো? বোকার মতন প্রশ্ন করছো তুমি, বোকার মতন প্রশ্ন করছো। এত কিছু জানার পরেও বেরোতে পারতো, কিন্তু আমার হিসেব বলছে পরেই বেরিয়েছে চিনি। বাবা সোনিয়া কিন্তু ওকে ফোনে ট্রাই করেছে, ওকে ফোনেও পাওয়া যাচ্ছে না। ফোনটা আমার কাছে আছে এবং আমি সুইচ অফ করে রেখেছি। বাবা চিনি হয়তো ঠিক আছে, কিন্তু এই ভিলেজ স্টোরসের প্রজেক্টটা তো চিনির। ফায়ার সেফটির ব্যাপার আছে, মানে পুলিশ মিডিয়া সব ওর পেছনে পড়ে যেতে পারে, মানে ওকে অ্যারেস্টও করে যেতে পারে। বাবা তো একটা কথা জিজ্ঞেস করবো? কি? এই ব্লাস্টটা তুমি করাওনি তো? Shut up! Just shut up! ভাবলে কি করে? হ্যাঁ, আর এই কথাটা নিজের বাবাকে বলতে পারলে? বাইরের লোক শুনলে কি বলবে? ছেলে যখন এই কথা বলছে তার মানে নিশ্চয়ই কাজটা বাবাই করিয়েছে। ছি, তুই ভাবলি কি করে যে তোর বাবা এত বড় কাণ্ড করতে পারে? কেন? তার কারণ হচ্ছে একটা বিজনেস রাইভেলরি। না, প্রাথমিকভাবে আমি লক্ষ্মী দাসকে নিজের রাইভেল মানি না। এটা নিশ্চয়ই চেয়েছিলাম আমার মেয়ে ওই বস্তি বাড়িতে না থেকে আমার বাড়িতে থাকুক, তাই বলেন মানুষ খুন করো? ছি ছি ছি।
দুলাল যে ব্লাস্টের সময় দোকানের ভেতরে ছিল না সে কনফার্মেশন ভাগ্যিস পেয়ে গেছি, নালে আমি নিজেকে নিজে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। আরে হাস, উনি তো বললেন যে দুলালের কিছু হয়নি, তাহলে দুলালটা গেল কোথায়? এখনো আসছে না কেন? ঠিক বলেছো লক্ষ্মীদি, দুলালবাবুর কিছু হয়নি, কিন্তু সত্যি কোথায় গেল উনি? কোথায় গেল বলো তো ছোটকা? অফিসার, দুলাল যখন লাস্ট বৌদিকে ফোন করেছিল তখন ও দোকানের ভেতরেই ছিল। তারপর সে কোথায় গেল? ওর সঙ্গে আমাদের আরেকটি ছেলে ছিল, মানে এখানকার স্টাফ। সে কি কিছু বলেছে আপনাকে? এখনো কিছু বলেননি। 1 মিনিট, চন্দনবাবু একবার এখানে আসুন। আপনি ব্লাস্টের সময় কোথায় ছিলেন? দুলালবাবুকে দেখেননি? আসলে স্যার, দুলাল তো দোকানেই ছিল, তারপর হঠাৎ ও দুলাল, হ্যাঁ বলছি তুমি এখন কোথায় যাচ্ছ? উদ্বোধন শুরু হবে তো ওদিকে, সময় হয়ে গেছে। বলছি আমার না থাকা হবে না, আমার না খুব জরুরি কাজের একটা ফোন এসে গেছে, আমাকে সেখানে এক্ষুনি যেতে হবে। তুমি প্লিজ এদিকটা একটু দেখে নিও, ঠিক আছে? আমি এলাম। হ্যাঁ, আর হ্যাঁ, বাড়ি থেকে যদি কেউ ফোন করে আমার কথা জিজ্ঞেস করে বলবে যে আমি দোকানের ভেতরেই আছি, কোনো একটা কাজ করছি, ঠিক আছে? কারণ এখন না ফোন করতে পারবো না, মানে কথা বলা যাবে না, ঠিক আছে? তুমি একটু দোকানের খেয়াল রেখো, আমি আসি। এই যা মানি ব্যাগটা ফেলে এসেছি। আমি এনে দেবো? না না, ঠিক আছে ঠিক আছে, আমি নিয়ে আসছি। বাবা, আমি একটু ছোট বাথরুম করে আসি, তুমি 5 মিনিট থেকো। তারপর দুলালকে বলে তো চলে যাই। তারপর ফিরে এসে যেই দোকানে ঢুকতে যাব তখনই ব্লাস্ট হলো। আমি তারপরে আর ভয়ে কিছু বলতে পারিনি, ভেবেছি দুলাল যদি... আচ্ছা ঠিক আছে, আপনি আসুন। আচ্ছা অফিসার, আমি একটা কথা বলছি, আমাদের দেরি না করে আমার মনে হয় লোকাল সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো চেক করা বেটার। অ্যাটলিস্ট আমরা এটা তো বুঝতে পারবো যে দোকান থেকে বেরিয়ে দুলালবাবু কোথায় গিয়েছে, কোন দিকটাতে গিয়েছে। আপনি ওনার একটা ছবি পাঠান, আমি দেখছি। হ্যাঁ অফিসার, আমার ফোনটা তো ছোটকা, তুমি একটু দিয়ে দাও না। দাও দাও দাও, ছোট আমি দেখে নিচ্ছি। অফিসার, আপনি একটু আমার সঙ্গে আসবেন? হ্যাঁ চলুন। প্লিজ প্লিজ। যাক, দুলাল যে বেঁচে আছে এটাই শান্তি। কিন্তু ছেলেটা গেল কোথায়? কি এমন কাজের ফোন এলো যে উদ্বোধনের আগেই ওকে বেরিয়ে যেতে হলো? আচ্ছা, কোনোভাবে ওই ভিডিওটার ব্যাপারে দুলাল কিছু জানতে পারেনি তো? বৌদি, তুমি এখন বাড়ি চলো। মা প্রচণ্ড কান্নাকাটি করছে, তুমি না গেলে মাকে সামলানো যাবে না। আমি দাদাকে অলরেডি বাড়িতে পাঠিয়েছি, কিন্তু দাদাও মানসিকভাবে ভেঙে পড়েছে। তুমি না গেলে হবে না বৌদি, প্লিজ। আমি এখানেই আছি। মা বলছি এখানে থেকে তো কোনো লাভ হবে না, ওনারা তো খুঁজছেন ভাইকে। আমি বলি কি, আমরা সবাই মিলে বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে অ্যাটলিস্ট ওদেরকে তুমি যদি নিজের মুখে বলো এখানকার সিচুয়েশনটা, তাহলে বেটার হবে। ভাইয়ের যে কিছু হয়নি সেটা তো জানানো দরকার। এতবার করে ওরা ফোন করছে, হুঁশি নিয়েও যে ফিরে এসেছে, কিছুই তো জানানো হয়নি। মা বললাম তো তোরা যা, হ্যাঁ সেখানে থাক, ওর সঙ্গে আমার কথা আছে। বলছিলাম কথাগুলো বাড়িতে গিয়ে বললে ভালো হতো না? এখানে সিনক্রেট করে তো কোনো লাভ নেই। তুমি আজ আর আমাকে মুখ খুলতে বাধ্য করো না। যাও, ছোটদা সবাইকে নিয়ে বাড়ি যা, সাবধানে যাস। ঠিক আছে বৌদি। দেবা, চল মেজদা, চল। অংশিনী, বৌদি রইল, তোমরা সাবধানে থেকো। আসছি। বৌদি, প্রয়োজন হলে ফোন করো আমাকে অবশ্যই। ঠাম্মু জিদ করো না, সকাল থেকে দাঁতে কিচ্ছু কাটুন, একটু জল মুড়ি খাও, খাও একটু খাও। আমি খাবো না, আমার গলা দিয়ে নামবা না, আমি খাবো না, কিচ্ছু খাবো না। আমার নাতিটা। বড় বৌদি ফোন, ডাককে ফোন করলো। দেবা,
ফোন করেছে। হ্যাঁ, হে ভগবান, সব ভালো খবর আছে। হ্যাঁ বলো। কি? তুমি তুমি যেটা বলছো একেবারে ঠিকঠাক শুনে বলছো তো? মানে সব খোঁজ নিয়ে কি কি জানতে পারলে? ওই ওই দোকানে কাউকে পাওয়া যায়নি তো? কি হলো? কি হলো? কি হলো? আমি বলেছিলাম না, ইষ্ট দেবতার উপর ভরসা রাখো। তোমার ইষ্ট দেবতা তোমার কথা শুনেছে টাম্বু। তোমার নাতির কিচ্ছু হয়নি। ওই দোকানে কাউকে পাওয়া যায়নি, কোনো বডি পাওয়া যায়নি। আমার দুলাল কুমার একদম ঠিক আছে টাম্বু। ঠাকুর, তুমি আমার নাতিটারে রক্ষা করছো। ঠাকুর, তুমি আমার নাতিটারে রক্ষা করছো। নাথবু, নাথবু, বড় বৌমা দুলাল রে চোখে দেখেছে তো? দেখেছে কও না? দুলাল রাতে দেখেছে তো দুলাল রে? হ্যাঁ না, শুনেছে যে দুলাল ওখানে ছিল না, কিন্তু ও যে কোথায় গিয়েছে সেটা তো কেউ জানেও না, আর ওকে ফোনেও কেউ পাচ্ছে না গো ঠাম্মু। আমার নাতিটারে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠাকুর, তুমি কি করলে? আমার নাতিটারে তুমি কি করলে? আরে চুপ করুন তো মা, একই পাড়ায় রেড়ে পড়ে গেছে, 7-7টা লক্ষ্মীর ভান্ডারে আগুন লেগে গেল। হবে না? চতুর্দিকে এত শত্রু পুষে রেখেছে। তুমি চুপ করো না ছোট কাকি, তখন থেকে একই কথা বলে যাচ্ছ। মায়ের কোনো শত্রু নেই। ঠিকই তো বলছে দিদি ভাই, মণিমা কারোর সাথে শত্রুতা করে না। যারা মণিমার উন্নতি সহ্য করতে পারে না, তারা নিজেরাই মণিমার শত্রু বানিয়ে নেয় নিজেকে। আর সেরকমই কোনো দুষ্টু লোক এটা করেছে। এইটুকু বাচ্চারা যে জিনিসটা বুঝতে পারছে সেটা তুমি বুঝতে পারছো না ছোট কাকি। শোন, ওরা কিছুই বোঝে না, আমি যেটা বোঝার খুব ভালো করে বুঝতে পারছি। বম ব্লাস্ট কারা করে জানিস তো? টেররিস্টরা, যারা জন্মের রাগ পুষে রাখে। টেররিস্ট মানে বুঝিস তো? আরো অচেনা অজানা লোকজনকে বাড়িতে ঠাঁই দিক। ওই তো বম ব্লাস্ট হলো আর অমনি পাখি ফুরুত হয়ে গেল। এবার আমি সত্যিটা বল, পালেলি কেন এভাবে? এমন কি হয়েছিল যেটা আমাকে বলা যায় না? আমার ছেলের হারিয়ে যাওয়ার সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই তো? কি বলছো তুমি এসব? সত্যিটা আমাকে বল না। তোদের মধ্যে ঝগড়াঝাঁটি, মান অভিমান কি হয়েছিল যে এরকম উদ্ভ্রান্তের মতো পালিয়ে গেলি, আমাকে বলে গেলি না? আর এদিকে আমার ছেলেটাও। চুপ করে থাকবি না, সত্যি কথা বল। আমি জানি কিছু একটা হয়েছিল, না হলে তুই তোর স্বপ্নের ভিলেজ স্টোর্স আর লক্ষ্মী ভান্ডার ছেড়ে পালিয়ে যাওয়ার মেয়ে নয়। তোর বাবা এটা করেছে না? তোর বাবা তোকে জোর করে নিয়ে চলে গিয়েছিল, সেই জন্যই না বলে চলে গিয়েছিল। কি হয়েছিল আমাকে বল। আমি দুলাল বাবুকে বাঁচাতে চলে যাচ্ছিলাম লক্ষ্মীদি। দুলালকে বাঁচাতে মানে? আমার দুলালের কি হতো? সরি বাবা, আমি কিন্তু তোমায় ডাউট করে কিছু বলতে চাইনি। আসলে সত্যি কথা বলতে আমার নিজেরই খুব টেনশন হচ্ছে। বাবা, আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকেই জানে লক্ষ্মী ভাণ্ডারের সাথে আমাদের একটা ক্ল্যাশ আছে। ইনফ্যাক্ট অনেকে এটাও জানে যে
ওনারা আমাদের রিলেটিভ হয়। চিনির বিয়েটা ফেক অব্র। বাবা সেটা তুমি আর আমি জানি, কিন্তু আউটার ওয়ার্ল্ডের কাছে ওরা তো জানে এটা সত্যি, তাই না? সেখানে ওরা কেন আমাদের বিজনেস পার্টনার না হয়ে আমাদের বিজনেস রাইভেল হবে বলো? তুমি বলো না, তোমার তো নিজের মেয়ে, সে তোমার সাথে প্রজেক্টটা না করে বাইরের একজনের সাথে প্রজেক্টটা করবে, সেই জন্য তো প্রশ্ন জাগবেই না বাইরের লোকের কাছে। বাবা টিভিতে লাইভ দেখাচ্ছে তোমার মেয়ে হংসিনী রায়চৌধুরী লক্ষ্মী দাসের সাথে ভিলেজ স্টোরসের প্রজেক্টটা করছে, আর সেখানেই বিস্ফোরণ ঘটেছে। বাবা তুমি ভালো করেই জানো এই প্রজেক্টটা চিনির, কিন্তু প্রেস কনফারেন্সে মিডিয়ার সামনে তুমি বলেছিলে এই প্রজেক্টটা আমার, কিন্তু এই প্রজেক্টটা তো আমার নয়, তাই এই নিয়ে তো চর্চা হবেই, তাই না? বাবা এই বোম ব্লাস্টে যদি আমাদের নাম উঠে আসে না, আমাদের এই বিজনেস ক্যারিয়ার জাস্ট শেষ হয়ে যাবে। বাবা আমার কথাটা বোঝার চেষ্টা করো, একটা ভুল সমস্তটা শেষ করে দেবে। আমার টেনশন হচ্ছে বাবা, সেই জন্যই আমার এই কথাগুলো তোমায় বলা, আমার এই কথাগুলো ভাবাচ্ছে। আমার কথা প্লিজ তুমি কিছু মনে করো না, আমি এখন একটু বেরোচ্ছি, আসছি। দুলাল বেঁচে তো গেল বুঝলাম, কিন্তু কোথা হাওয়া হয়ে গেল? সত্যি দোকানের ভিতরে ছিল না তো? পুলিশ কোনো ভুল করেনি তো? হ্যালো, ওই যে মেয়েটা যাকে নিয়ে আমরা দুলালকে জড়িয়েছিলাম, ওই মেয়েটার টিকিট কেটে ফেলো। আরে বারে ট্রেনের টিকিট কেটে ফেলো, ওর হাতে ট্রেনের টিকিটটা দাও, টাকা দাও, শহর থেকে যেন দূরে দূরে চলে যায়। এই মেয়েটাকে কোনোভাবেই দুলাল বা চিনির হাতে পড়তে দেওয়া যাবে না, নাহলে আমি শেষ হয়ে যাব। লক্ষ্মী আর চিনি মিলে দুয়ে দুয়ে চার করে ফেলতেই পারে, আর যদি অভ্রকে কিছু বলে দেয়, অভ্র কিভাবে রিঅ্যাক্ট করবে? অভ্র আমার পাশে থাকবে তো? দেখবে, সকলে দেখবে, এই গোটা ফ্যামিলি নিয়ে আমরা রাস্তায় বসবো একেবারে। চুপ করো, তুমি চুপ করো দেখি। আমাকে চুপ করিয়ে লাভ কি হবে? বিয়ে হয়ে এসে থেকে তো দেখছি এবারে সারা মুখে কালি নিয়ে ঘুরে বেড়াতে হবে প্রত্যেককে। ছি 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 ছি। মামা সবাই এখন এত বড় একটা টেনশনের মধ্যে আছে, আর সব তোমাকে এখনই বলতে হবে। তুমি একটু ঘরে যাও না গো। এই তো সাহস তো কম নয়। ছোট কাকি, মেরে মুখ ভেঙে দেবো একটু। ওকে ওকে কি হবে? ও তো তোমার থেকে অনেকটা বেশি সেন্সিবল ছোট কাকি। কি বললি? আমার সেন্স নেই? হ্যাঁ বললাম। তোর বেশি সাহস হয়েছে না? হ্যাঁ সাহস হয়েছে। বাড়িতে এরকম একটা ক্রাইসিস চলছে, আমার দাদা কোথায় আমি জানি না। কিছুক্ষণ আগে আমরা সবাই ভয় পেয়েছিলাম কি আমার দাদা কোনোদিন বাড়ি ফিরে আসবে কিনা। ঠাম্মুর শরীর খারাপ করছে, বড়দা বাবা ছোটকা সবাই পাগল হয়ে যাচ্ছে। হংসিনী কোথায় জানি না, আর তুমি এখানে দাঁড়িয়ে নাটক করছো ছোট কাকি। কি? আমি নাটক করছি? সেটাই তো করছো ছোট কাকি। বাবা 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 বাবা, সব শেয়ালের একরা। হ্যাঁ, বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছো তোমরা? সবাই মিলে আমায় কোণঠাসা করো তো। এই আমি বলে দিলাম, এই বাড়িতে যদি পুলিশ আসে না, একমাত্র আমি বাঁচবো। প্রত্যেককে, তোমাদের প্রত্যেককে কোমরে দড়ি বেঁধে পুলিশ নিয়ে যাবে। আর হ্যাঁ মা, আপনাকেও নিয়ে যাবে। চুপ করো, তুমি চুপ করো দেখি। হ্যাঁ হ্যাঁ করুন করুন, আরো বড় বৌমা করুন। কিরে কর, আরো বন্টি সবাইকে বলে রেখে দিলাম, তোমাদের মণিমা হংসিনী দি কেউ কিন্তু পুলিশের হাত থেকে রেহাই পাবে না। মিলিয়ে নিও আমার কথা। বাপরে বাপ, এতদিন ভাবতাম ছোট বৌমার বুদ্ধি শুদ্ধি নাই, এখন দেখছি তো মন বলেই কিছু নাই। আমার ছেলেটা স্বপ্নের ফানুস উড়িয়ে ঘুরে বেড়াচ্ছে, সে হিরো হবে, অভিনেতা হবে, আর এত বড় একটা ট্র্যাপে পড়ে গেল। মা লক্ষ্মী, আমাদের জীবনটা কেন এত জটিল করে দিচ্ছ মা? তুই আমাকে আগে কেন কিছু বললি না? কি করে বলতাম তোমাকে আমি? নিজের বাবাকে আর কত নিচে নামাতাম তুমি বলো? আমার আর কোনো উপায় ছিল না লক্ষ্মীদি, আমি তো চিনি আমার বাপিকে। আমাকে এই বাড়ি থেকে, এই ব্যবসা থেকে, সবকিছু থেকে সরিয়ে নেওয়ার জন্য সব করতে পারে বাপি, সব। দুলালবাবুকে জেলে পর্যন্ত নিয়ে যেতে পারে। আর একবার যদি মোলেস্টেশনের জন্য দুলালবাবুকে অ্যারেস্ট করতো লক্ষ্মীদি, আমি পারতাম না লক্ষ্মীদি দুলালবাবুকে বাঁচাতে। আর
তোমাকে বলিনি কেন? আমি জানতাম তোমাকে বলে তুমি আমার সেফটির কথা ভেবে আমাকে আটকে দিতে, আর তাতে বাপি আরো ফেরোশেস হয়ে যেত, আরো ভয়ানক কিছু একটা করতো, বিশ্বাস করো। আর জন্মাষ্টমীর দিন যখন দেখলাম সবকিছু ঠিকঠাকই চলছে, সব ঠিকই আছে, আমি আর নিজেকে আটকাই নিব। ভাগ্যিস আজকে 3 ঘন্টা ফ্লাইটটা লেট ছিল, তাহলে তো আমি এতক্ষণে ফ্লাইটে থাকতাম। আমি তো কিছু খবরই পেতাম না লক্ষ্মী দিয়ে, এই বোম ব্লাস্ট এত কিছু খবর পেতাম না আমি। ফ্লাইটটা লেট ছিল বলে বাপি আমাকে একটা হোটেল রুমে রেখেছিল, আর ওই হোটেল রুমের টিভিতেই আমি দেখতে পাই যে এই বোম ব্লাস্ট এত কিছু। আমি আর পারিনি নিজেকে আটকে রাখতে, আমি বাপির চোখ এড়িয়ে চলে এসেছি। এতক্ষণে হয়তো বুঝেও গেছে বাপি। ভাগ্যিস তুই সুস্থ আছিস, ফিরে এসেছিস। কিন্তু লক্ষ্মীতে এই বোম ব্লাস্টটা করালো কে? আমি কিছুতেই বুঝতে পারছি না এসব। আমিও জানি না। একটা দোকানে যদি হতো বুঝতাম অ্যাক্সিডেন্ট, পরপর 7টা দোকানে, আর একই টাইমে দুপুর 3টের সময়, এটা তো প্ল্যানিং ছাড়া আর কিছু না।